সে রাসূলের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রেম, প্রীতি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এবং আপনাদের সকল নেক কর্ম কবুল করুক বলে আমিন। আমরা পূর্ণ এক মাস সময় দিয়েছিলাম আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর একটু সময় 10-15 মিনিট আল্লাহর বাস্তে সময় দেবো। আমরা ধৈর্যের পরিচয় দেবো ইনশাআল্লাহ, কারণ আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন। ইনশাআল্লাহ আমরা ধৈর্যের পরিচয় দেবো, একটু সময় বসে যাব, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পবিত্র কোরআন থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে হাদিসের একটা অংশ তেলাওয়াত করেছি। আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজ ঈদুল ফিতরের সংক্ষিপ্ত যে বক্তব্য সেটা হবে প্রতিবেশীর গুরুত্ব এবং তার মর্যাদা। এই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আল আজিজ। দেখেন প্রিয় ভাইরা, সুন্দর পরিবেশ ইসলামের একটা অন্যতম গুণ, সুন্দর একটা গুণ। পৃথিবীর সৃষ্টি সূচনা লগ্ন থেকে এই প্রতিবেশীর নিয়ম নীতি চলে আসছে একদম কিয়ামত পর্যন্ত। প্রতিবেশী মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সর্বাগ্রে এরা এগিয়ে আসে এবং সহযোগিতার হাত সম্প্রসারিত করে। কাজেই এমন প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা, সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে এটা আমাদের ঈমানি দায়িত্ব। কেননা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে এবং শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করা জরুরি। যে ব্যক্তি নিজেকে নিয়ে সদা ব্যস্ত থাকে এবং নিজের স্বার্থ ব্যতীত যে অন্য কোনো কিছু ভাবনা চিন্তা করে না, এমনকি মানুষের দুর্দশাগ্রস্ত অবস্থা, হৃদয়গ্রাহী হাহাকার, করুণ আর্তনাদ যাদের হৃদয়ে রেখাপাত করে না, এমনকি নিজের স্বার্থে চরিত্রার্থ করার লক্ষ্যে যারা অন্যকে কষ্ট দিতে কণ্ঠিত হয় না, ওই ব্যক্তি পূর্ণ মুমিন হতে পারে না। খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তিনি বলছেন, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করো এবং যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করো, কম কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করো এবং যে ব্যক্তি কিয়ামত দিবসকে বিশ্বাস করো, ফালা ইউযি জারাহু, ওই ব্যক্তি যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে তিনি বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে একটা কথা বলছেন। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম না খেলেও কথা গুরুত্ব ছিল, ভারী ছিল। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেলেন তো 3 বার কসম খেয়েছেন। সাহাবারা হতভম্ব হয়ে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ তারা কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারে না। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারে না। ওয়াল্লাহি, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন হতে পারে না। ফালা ইউযি জারাহু, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়। অতএব প্রতিবেশীকে কষ্ট দিয়ে ঈমান টিকাতে পারবেন না। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, প্রতিবেশীর সাথে সহনশীলতা হয়ে তাদের সাথে হাসির সময় তাদের সাক্ষাতে লাভ করা এবং বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো, এটা আমার আপনার ঈমানি দায়িত্ব, কর্তব্য। আর এই নির্দেশ, এই আদেশ পৃথিবীর কোনো মানুষের নয়, কোনো দাদা হুজুরের নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিবেশী যেই হোক না কেন, মনে রাখবেন, প্রতিবেশী যদি মানুষ হয়, কথা বোঝাতে পারলাম, প্রতিবেশী যদি মানুষ হয় তাহলে আমি মুমিন হিসেবে তার সাথে সুন্দর আচরণ করা জরুরি। তাতে সে মুসলমান হোক, কাফের হোক, বেঈমান হোক, মুনাফিক হোক, যেই হোক না কেন। ইবনুল মানসুর রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতিবেশী সম্পর্কে তিনি বলছেন, যে ব্যক্তি শরীয়ত অনুযায়ী, মানে আইনি অনুযায়ী তোমার পাশে বসবাস করে তাকে প্রতিবেশী বলে। কানা মুসলিমান আও কাফেরান, সে মুসলমান হোক বা কাফের হোক, বিররান আও ফাজিরান, ভালো মানুষ হোক, নেক মানুষ হোক অথবা পাপিষ্ঠ হোক, সাদিকান আও আদুওয়ান, ওই ব্যক্তি দুশমন হোক বা বন্ধু হোক, তার সাথে সুন্দর আচরণ করা। মাসিয়ান মুহসানান আও মাসিয়ান, দানশীল ব্যক্তি হোক অথবা কৃপণ ব্যক্তি হোক। এবং নাফিআন আও দাররান, ওই ব্যক্তি দানশীলতা ব্যক্তি হোক,
উপকারী ব্যক্তি হোক অথবা অনিষ্টকারী মানে ক্ষতিকারক ব্যক্তি হোক, কারিবান আও আজনাবিয়ান, ওই ব্যক্তি নিকট আত্মীয় হোক অথবা দূরের কেউ হোক, এমনকি বালাদিয়ান আও গরিবান, ওই ব্যক্তি স্বদেশী কেউ হোক, নিজের দেশে কেউ হোক আর বিদেশি কেউ হোক, মুসলমান হিসেবে তার সাথে সুন্দর আচরণ করতে বাধ্য। এর নির্দেশ স্বয়ং আল্লাহর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওই ব্যক্তি সবথেকে উত্তম যে ব্যক্তি তার বন্ধুর কাছে উত্তম। তিনি আবারও বলেন, খায়রুল জিরানি ইলাল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবথেকে উত্তম প্রতিবেশী হলো ওই ব্যক্তি যেই প্রতিবেশী তার প্রতিবেশীর কাছে উত্তম। অতএব প্রতিবেশীর কাছে উত্তম যে ব্যক্তি হবে, আল্লাহর নিকটে ওই ব্যক্তি উত্তম হবে। কাজেই প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করে জাহান্নামে ঠিকানা বাইরে নেন না। বলছিলাম প্রতিবেশীর গুরুত্ব। প্রতিবেশী উত্তম ব্যবহার করার অধিকার রাখে, এ অধিকার স্বয়ং আল্লাহর দেওয়া। পবিত্র করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতে বেশ কয়েকটা জিনিসের নির্দেশ দিচ্ছেন। তিনি বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। এক, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে। ওয়াদিল কুরবা, এবং নিকট আত্মীয়দের সাথে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়েতিম এবং মিসকিনদের সাথে সুন্দর আচরণ করা। ওয়াল জারিদিল কুরবা ওয়া যারিল জুনুবি ওয়া সাহিবি বিল জাম। তারপর আল্লাহ বলছেন, নিকট আত্মীয় প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, নিকট অনাত্মীয় প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করো, ভালো বন্ধুর সাথে সুন্দর ব্যবহার করো। ওয়াবনিস সাবিল, মুসাফিরের সাথে ভালো ব্যবহার করো, এবং ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং দাস দাসীদের সাথে সুন্দর ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। অত্রাতে আল্লাহ রাব্বুল আলামিন 10টা জিনিসের নির্দেশ দিলেন। 10টা জিনিসের নির্দেশ প্রদান করার পরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মা কানা মুখতালান ফখুর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোনো অহংকারী ব্যক্তিকে ভালোবাসেন না। 10টা জিনিসের নির্দেশ দেওয়ার পর হঠাৎ করে অহংকারের কথা কেন বললেন? কারণ হলো 10টা জিনিসের নির্দেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, এই যে ব্যক্তি আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করবে, ওই ব্যক্তি আল্লাহর সাথে অহংকার করলো। এই জন্য বলছেন, যে ব্যক্তি অহংকার করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি যার অন্তরে অণু সম পরিমাণ, অণু বোঝেন সব থেকে ক্ষুদ্র, তার থেকে ক্ষুদ্র কোনো কিছু হয় না, এমন জিনিসকে অণু বলে, যেটা খালি চোখে দেখা সম্ভবই নয়। এমন অনুপরিমাণ সম পরিমাণ যদি অহংকার থাকে হৃদয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাত, ব্যক্তি জান্নাতে যেতে পারে না। বলছিলাম প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করা জরুরি, অপরিহার্যের বিকল্প কোনো কিছু নেই। প্রতিবেশী যদি ভালো হয় তার সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রতিবেশী যদি মন্দ হয়, নিকৃষ্ট হয়, এমনকি ওই ব্যক্তি যদি ঘরের নোংরা, ওই আবর্জনা, সারকুর, গোবর বালতিতে ভরে আপনার পাঁচিলের পাশে আপনার 1 মিনিটে যদি ফেলে দেয়, তারপরে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এর নাম ভালো ব্যবহার। আমি কি দিয়ে বোঝাই ভালো ব্যবহার কি জিনিস? কেন পারছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যে ব্যক্তি কিয়ামত দিবসকে বিশ্বাস করো, ফালইহসিন ইলা জারিহি, ওই ব্যক্তি যেন প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে। কি দিয়ে বোঝায় উত্তম ব্যবহার কি? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যে ব্যক্তি কিয়ামত দিবসকে বিশ্বাস করো, ফালইউকরিম যায়ফা, ওই ব্যক্তি যেন আত্মীয়তার, আপনার মেহমানের সুন্দর ব্যবহার করে। তারপরে তিনি আবারও বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করো এবং কিয়ামত দিবসকে বিশ্বাস করো, ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত, যদি পারো ভালো কথা বলো, না হয় চুপে যাও। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। বলছিলাম প্রতিবেশী যদি বদমাইশ হয়, নিকৃষ্ট হয়, খারাপ হয়, সেটা তার ব্যাপার, কিন্তু মুমিন হিসেবে আমার আপনার একটা দায়িত্ব তার সাথে ভালো ব্যবহার করা। বোঝাতে পারিনি প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার কি জিনিস? কেন পারছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো?
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো খারাপ ব্যবহার তো মক্কার মুশরিকরা যেভাবে খারাপ ব্যবহার করেছিল সেরকম তো খারাপ ব্যবহার করেনি। জানেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কত খারাপ ব্যবহার করেছিল? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের মাটিতে 10 দিন তিনি তায়েফবাসীকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছিলেন। হাদিস শুনিনি আমরা? রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীতে তায়েফ শহরে 10 দিন ছিলেন, সেখানে তাদেরকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য প্রথমে 3 জন লিডারের কাছে যাওয়া হয়েছিল। সবাই এক একটা করে কথা বলল এবং একবারে দিলে লাগার মতো কথা বলেছিল। একজন তো এমনও কথা বলেছিল যে মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন নবী করার জন্য সৃষ্টি করে তোমার মতো মানুষকে পেল? আচ্ছা, কোনো মানুষ, রক্ত মাংসের মানুষ যদি এমন কথা শোনে, বলেন তো তার অবস্থা কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলছেন, মুহাম্মদ, আল্লাহ অবশ্যই তোমাকে পেল নবী করার জন্য, আর কাউকে পেল না। এমন কথা শুনতে হয়েছে। 10 দিন পর মক্কার তখন তায়েফবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে পালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন, তায়েফ থেকে চলে যাচ্ছেন। যেতে যেতে শুধু এই পর্যন্ত ক্ষান্ত হয়নি, বরং তখন কাফেরেরা, তায়েফবাসীরা, বদমাইশেরা, মুশরিকেরা, তারা যুবক যুবতীদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দেওয়া হলো। অশ্লীল বাক্য বলতে বলতে, খারাপ বাক্য বলতে বলতে, গালমন্দ করতে করতে, এমন কি তাতে তাদের সন্তুষ্ট হয়নি। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে লেগেছিলেন। হাদিস শুনেনি? প্রায় তায়েফবাসী থেকে 3 কিলোমিটার পর্যন্ত তারা লেলাতে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেরেছিল যে পুরো শরীর রক্তাক্ত হয়েছিল। অনেক দূর চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ক্লান্ত হয়ে, অসুস্থ হয়ে বসে পড়লেন ঠাসা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হাত তুলে এভাবে দোয়া করছেন, আল্লাহ, নিজের দুর্বলতা প্রকাশ করছেন। আল্লাহ, তুমি আমাকে এমন এক কওমের কাছে পাঠাইলে যারা আমাকে চিনতে পারলো না, এটা আমার দুর্বলতা, তুমি আমাকে ক্ষমা করো। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাহাড় রক্ষী 2 জন ফেরেশতা আমার সাথে এসেছেন। মুহাম্মদ, তুমি একবার হুকুম করো, একবার নির্দেশ করো, ওই তায়েফবাসীকে 2টা পাথর তুলে একদম মাঝে এভাবে পিছিয়ে দিই। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুর্বলতা প্রকাশ করেছিলেন, তিনি বলছিলেন না। তায়েফবাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন, যে তার পরবর্তী প্রজন্ম ইসলামের আলো পাবে, এই বিশ্বাস নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছিলেন। বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে লাঞ্ছিত করেছিলেন তার থেকে তো অনেক ভালো আছি আমরা। আপনার পাশে যে বসবাস করছে সে তো মুসলমান নাকি? সে তো আপনার আত্মীয়, সে তো আপনার নিকট আত্মীয়, সে তো আপনার ভাই। বলছিলাম, প্রতিবেশী যেই ব্যক্তি আপনার সাথে ভালো ব্যবহার করলো, আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন, এর নাম ভালো ব্যবহার নয়। একজন আপনার সাথে ভালো ব্যবহার করলো, আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন, এটা ভালো ব্যবহার নয়। বরং ভালো ব্যবহার হলো যে ব্যক্তি আপনার সাথে অভদ্র আচরণ করলো, খারাপ আচরণ করলো, বিনিময়ে আপনি তার সাথে ভালো আচরণ করলেন, এর নাম হচ্ছে ভালো আচরণ। কি দিয়ে বোঝায় আপনাকে ভালো আচরণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা কাজ 2টা নেকি, কাজ একটা, নেকি 2টা। কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকা বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমিল কাইম। এক, সারাদিন সিয়াম পালন করলে যে সওয়াব অর্জন হয়, উত্তম আচরণে সেই নেকি হয়। কথা বলছেন, সারাদিন সিয়াম পালন করলে যে সওয়াব হয়, উত্তম আচরণে, সুন্দর ব্যবহারে সেই নেকি হয়। 2, সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করলে যে সওয়াব হয়, ভালো আচরণে সেই সওয়াব হয়। আমি আপনাকে কি দিয়ে বোঝাই ভালো আচরণ কি? আচ্ছা, আমি 1 সেকেন্ড জন্য মেনে নিলাম আমার প্রতিবেশী, আপনার প্রতিবেশী একটু খারাপ, আপনাকে একটু বাঁকা নজরে দেখে, একটু ভ্রুকুঞ্চিত করে, একটু খারাপ বলে, মানুষের কাছে আপনার নামে একটু নিন্দা করে, একটু গীবত করে। আচ্ছা, করলো, আপনার বেশি কিছু তো ক্ষতি করতে পারবে না, আপনার বেশি ক্ষতি করতে পারবে? করুক না, করতে দেন, তাকে ক্ষতি করতে দেন, বরং বিনিময়ে আপনি তার সাথে সুন্দর ব্যবহার করেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কোথায় গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? একজন একটা কথা বলে আমরা 2টো কথা বলছি, কেউ কুক করলে আমরা টুক করছি, এটা মাত্র ভদ্রাচরণ? এটা প্রতিবেশীর সাথে সুন্দরাচরণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিবেশীর সাথে অভদ্রাচরণ করা জাহান্নামে যাবে ব্যক্তি। কথা বোঝাতে পারিনি? প্রতিবেশী কি জিনিস আপনাকে কি দিয়ে বোঝায়? আপনার পাশে বসবাসকারী মুসলমান, আপনার আত্মীয়, সারা জীবনে সাক্ষাৎ না হওয়া পৃথিবীর এক প্রান্তে বসবাসকারী,
এবং পৃথিবীর অপর প্রান্তে বসবাসকারী মুসলমান আল্লাহ মিলে দিলেন, বলছে তারা ভাই। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। বলেন পৃথিবীর এক প্রান্তে মুসলমান বসবাসকারী আর পৃথিবীর অপর প্রান্তে এক মুসলমান বসবাসকারী, আল্লাহর বলছেন ভাই। আপনার আমার প্রতিবেশী, আমার পাশে বাড়ি, দেওয়ালে দেওয়াল লেগে আছে, বাড়িতে বাড়ি লেগে আছে, তার সাথে 3 বছর ধরে সাক্ষাৎ নেই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মুমিনের পক্ষে এটা শোভনীয় নয় যে ওই ব্যক্তি 3 দিনের বেশি সম্পর্ক ছেদ করবে। কোথায় পেয়েছেন আপনি? 3 দিনের বেশি কোনো মুমিনের পক্ষে শোভনীয় নয় যে আপনি তার সাথে অভদ্র আচরণ করবেন, সম্পর্ক ছেদ করবেন। ছেড়ে দিলাম যে ওইটা একটু খারাপ, সালাম দেন আপনি আগে একটু সালাম দেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন কেন আপনি সালাম দেবেন না? আল্লাহ বলছেন তোমরা ক্ষমাকে অবলম্বন করো, তোমরা ক্ষমাকে বেছে নাও এবং মানুষকে ভালো কাজের উপদেশ দাও। তাহলে আল্লাহ যখন নির্দেশ দিচ্ছেন যে তোমরা ক্ষমাকে পছন্দ করো, ক্ষমাকে বেছে নাও, তাহলে মানুষকে ক্ষমা করতে সমস্যা কোথায়? আমার সাথে এই ভাইয়েরা গাড়ি গেছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, ঈদের দিন তো আজকে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, দেখেন তো ওয়ালাইকুম সালাম বলে ভালো মতো জিজ্ঞাসা করবে, করে দেখেন না একবার। বহুদিন ধরে আপনার সাথে সম্পর্ক ছেদ হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। যেখানে আল্লাহ বলছেন মুসলমান পরস্পরের ভাই, আমাদের তো সম্পর্ক রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক না থাকলে আমরা তো দীর্ঘদিনের সম্পর্ক মানুষ, আমাদের পাশে বাড়ি, আত্মীয় সম্পর্ক। প্রতিবেশী আপনাকে কী দিয়ে বোঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা জারহুমান, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় ও ব্যক্তি জান্নাতে যেতে পারে না। তো একজন আমাকে কষ্ট দিচ্ছে, দেখ, তার ফল সে ভোগ করবে, কিন্তু আমার মুসলমান হিসেবে আমার দায়িত্ব কী বলেন তো? তার সাথে সুন্দর আচরণ করা, এর নাম হচ্ছে ভালো আচরণ। একটু নরম হয়ে যান ইসলামের জন্য, আল্লাহর জন্য, একটু নরম হয়ে যান, সালাম করুন, দেখা হলে ভালো মতো জিজ্ঞাসা করুন, আর কিছু করতে হবে আপনাকে, বেশি কিছু করতে হবে না। আপনাকে বাড়ি গিয়ে নিয়ে গিয়ে দাওয়াত করে খাওয়াতে হবে 2 দিন ধরে, এমনও কাজ করতে হবে না। মিষ্টি করে একটা হাসি দেন, হাসিটাই ইবাদত। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু যার, তুমি যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করার সুযোগ হয়, এই নেকি তুমি হাতছাড়া করবে না। তার মানে মুমিন যদি মিষ্টি করে হাসি দেয় পরস্পরের সাক্ষাতে, এটা নেকি হয়। কেন এই সব থেকে বঞ্চিত হব? একটা নেকির অনেক গুরুত্ব রয়েছে। কিয়ামতের দিনে একটা নেকি নিয়ে মানুষ জান্নাতে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি একটা নেকি থেকে যাবে, ওই এক নেকি নিয়ে মানুষ জান্নাতে যাবে। আমার যদি নেকি মানে নেকি যদি নেওয়ার একটা সুযোগ রয়েছে, সে সুযোগ আমি হাতছাড়া করবো কেন? যাই হোক, আমরা প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনলাম। মোটামুটিভাবে একটা আমরা আইডিয়া পেলাম যে প্রতিবেশীর সাথে সুন্দর একটা আচরণ করতে হয়, এবং সুন্দর আচরণে শুধু সুন্দর আচরণ নয়, বিনিময়ে জান্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং অভদ্র যদি কোনো ব্যক্তি আচরণ করে, ওই ব্যক্তি জাহান্নামে যায়। প্রমাণে একটা কথা আমি 1 মিনিটে বলে দেবো, লম্বা চড়া হাদিস। আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক বস্তির একটা মহিলা যে অনেক বেশি দান সাদকা করে, অনেক বেশি সালাত আদায় করে, অনেক তাহাজ্জুদ আদায় করে, কিন্তু তার মুখে ভাষা, তার মুখের কথা কারণে তার প্রতিবেশী অসন্তুষ্ট, বড় বেজার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, এক বাক্যে বললেন হিয়া ফিন্নার, ওই মহিলা জাহান্নামে যাবে। বুঝল? আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, বলা হলো যে অমুক বস্তির একটা মেয়ে একটু কম সালাত আদায় করে, কম দান সাদকা করে, একটু কম রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করে, সব কম, মানে ফরজ ইবাদতের সাথে মানে কোনো দ্বিমত নেই, বাড়তি যেটা নফল। তখন বলা হলো যে অমুক ব্যক্তি, অমুক মহিলা সব আমল কম কম করে করে, তবে তার মুখের ব্যবহার খুব মিষ্টি, তার প্রতিবেশী খুব সন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাবে। সম্মানিত সদী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা প্রতিবেশীর গুরুত্ব এখনো পর্যন্ত সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি না, তুমি আমাদের অন্তরে তাদের প্রতি ভালোবাসা, হৃদ্যতা, মায়া, মমতা বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া, আল্লাহ তাআলা, আমরা বিগত 1 মাস যাবৎ যারা শ্যাম পালন করেছি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, তোমার খুশির জন্য, আল্লাহ যদি সত্যিকার অর্থে তোমার খুশির জন্য শ্যাম পালন করে থাকি, তুমি আমাদের শ্যামকে বিফলে দেও না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সন্তুষ্টির জন্য আমরা রাতের পর রাত জেগে সালাত আদায় করেছি, তারাবি সালাত আদায় করেছি, ফরজের সাথে সাথে নফল ইবাদত করেছি, তুমি আমাদের ইবাদতকে বিফলে দিও না আল্লাহ। তুমি আমাদেরকে একটু রহম করো আমাদের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, 1 মাস পার হয়ে গেল, তুমি বলেছিলে প্রত্যেক শ্যামে, প্রত্যেক রাত্রে অসংখ্য জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে, আল্লাহ তুমি আমাদের আত্মীয়দেরকে সেখানে রেখে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের আত্মীয় স্বজনের কবরকে প্রশস্ত করো, আল্লাহুম্মা আমিন।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মাইনে পয়সা কাট দিয়া বাকি তাহলে